বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মুরগির ঘরের ভিতরে এই বাচ্চাগুলো দেখাও চারিদিকে। এই যে খাঁচার ভিতরে বাচ্চা আছে, এদিকে এদিকে বাচ্চা আছে। তো সবাই আমাকে প্রশ্ন করে থাকে, প্রশ্নটি হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি অনেকগুলো মুরগি একসাথে থাকে, অনেকগুলি বাচ্চা একসাথে থাকে, তাহলে কি করে? বাচ্চার ঝগড়া করে, মারামারি করে, গায়ের লোম উঠিয়ে ফেলে, রক্তাক্ত করে ফেলে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ঝগড়া থেকে পরিত্রাণ পেতে গেলে বা ঝগড়ার থামানোর জন্য কি করণীয়, মুরগি যেন বেশি ঠুকরি না করে, কামড়াকামড়ি না করে, তার জন্য আমরা কি করতে পারি, কি সমাধান? তো আলহামদুলিল্লাহ সেই সমাধানটা নিয়ে আসছি। একটা ভালো সমাধান আছে আমাদের কাছে, সেটাই আমি দেখাবো আপনাদের আজকে। এই মুরগিগুলোর কিভাবে ঠুকরিতে সমাধান পাবেন। তো এইদিকে নিয়ে আসো, আমি আপনাদের দেখাচ্ছি। একটা মুরগি ধরলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই মুরগিটা ধরলাম। এই যে মুরগি দেখেন, মুরগির ঠুকরিয়ে কি করে ফেলেছে। এই ঝগড়া সবসময় চলে থাকে মুরগিদের। তো সেক্ষেত্রে করণীয় কি? আপনাদের একটা বিশেষ কিছু করণীয়, সেটা হচ্ছে মুরগির ঠুট অল্প করে ছ্যাঁকা দিতে হবে। আপনার 1 মাস বা 1.5 মাস বয়সে ছ্যাঁকা দিবেন একটা। আবার হয়তো 40-45 দিনে, 40-45 দিনে, হ্যাঁ 40 দিনে ছ্যাঁকা দিলেন একটা। আর হচ্ছে আবার দেখা গেছে 2 মাস বয়সে আবার দেখবেন যে ঠুটগুলো কেমন হয়েছে, 2 মাস পরে আবার ছ্যাঁকা দিলেন। এভাবে ঠুট ছ্যাঁকা দিতে হবে। ঠুট ছ্যাঁকা দিলেই আলহামদুলিল্লাহ আপনাদের ঠুকরি একেবারেই বন্ধ হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে না মুরগিগুলো। আপনারা যদি মুরগি ঠুকরি করে এরকম লোম উঠিয়ে ফেলে, সেক্ষেত্রে মুরগির প্রাইস কমে যাবে, মুরগির মূল্য কমে যাবে, বাজারে নিলে কেউ কিনতে চাইবে না বা অনেকে অপছন্দ করে থাকবে। তো সেটার সমাধান হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। এদিকে আনো, এটা হচ্ছে তার দিয়ে কানেক্ট করে দিছি। এটা একটা হচ্ছে তাতাল। এই তাতালটা আপনার হচ্ছে যখন পুরোপুরি গরম হয়ে যাবে, গরম হওয়ার পরে এই তাতালের মাধ্যমে আমরা ঠুটে ছ্যাঁকা দিয়ে থাকি এবং মুরগির ঝগড়া, মুরগির ঠুকরি বন্ধ করে থাকি আমরা। কিভাবে সেটা আমি দেখে দেবো, কিভাবে দিবেন। এটার কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আমি আপনাদের দেখাবো। এটা ধরলাম, এদিকে নিয়ে আসো। এই যেভাবে ধরবেন, পা সহ পাখনা সহ ধরবেন। ধরার পরে এভাবে ধরবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই দেখেন, এই যে এটার অবস্থা, এই যে লোমগুলো উঠিয়ে ফেলেছে। এভাবে ধরবেন। ধরার পরে এই মুখের ভিতরে একটা আঙুল ঢুকাবেন এইভাবে। এই যে এটা অলরেডি ঠোঁট আমি কম করে ছ্যাঁকা দিয়ে দিয়েছি অলরেডি। আমি আরেকটা দেখাচ্ছি। এই যে এরকম করে পাটা ধরে নেবেন, না হলে আর ছোটাছুটি করতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবে না আর কি। ধাপাধাপি করলে পরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই যে এরকম দেখতেছেন ঠোঁট, দেখেন কত চোখা, দেখতে পাচ্ছেন ঠোঁটটা কত চোখা। এটা যদি ঠুকর দেয়, এটার অন্য মুরগির মাংস উঠে যায়, তার ফোরও উঠে যায়। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এটার ভিতরে এই আঙ্গুলটা ঢুকাবেন এইভাবে। জিব্বাটা খেয়াল রাখবেন, এই যে জিব্বা, এই জিব্বাটা যেন আঙ্গুলের উল্টা পিঠে থাকে। এই যে ভিতরে ঢুকে দিলাম, এইভাবে ধরবেন মাথার সহ। এভাবে ধরে এদিকে নিয়ে আসো, কাছে ক্লোজ করো। এভাবে ধরে এই যে ঠোঁট আছে, এই যে ঠোঁট দেখতে পাচ্ছেন, এই ঠোঁটটা থেতা করে দিতে হবে। উপর থেকে ধরো, একদম উপরে নিয়ে আসো। এই যে যেন ক্লিয়ার দেখা যায়, আমাদের ভিউয়ার্স যেন দেখতে পারে। এই যে ঠোঁটটা ছ্যাঁকা দিয়ে দিবেন। এই যে এই দেখেন ঠোঁটটা বসে গেল। এরকম করে নিচের ঠোঁট দেখা যায়, দেখা যায়। এই যে নিচের ঠোঁটটা বসে গেল, এখন ঠোঁটটা থেতা হয়ে গেল। এখন যতই ঠুক রাখ, কিচ্ছু হবে না। কোনো একটা মুরগি আর ঠুকরানো বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। যখন দেখবে যে ঠুকরিয়ে কিছু করতে পারতেছে না, অটোমেটিক্যালি ঠুকরানো বন্ধ হয়ে যাবে। এটা প্রুফড, আমি এটা করে থাকি সবসময়। তো আপনাদের ভিডিও বানাবো বিধায় আমি মুরগিগুলোর ঠোঁট কাটিনি। সেক্ষেত্রে দেখানোর জন্য যে মুরগির কি কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ এরকম করলে, আমি আরেকটি দেখিয়ে দিতেছি। এই দেখেন এগুলোর কিন্তু এই যে, তারপরে এই যে দেখেন কি করে ফেলেছে, মানে আই মিন যে ফোরগুলো থাকে, যে লোমগুলো থাকে, এগুলো উঠিয়ে ফেলে, এতে অসুন্দর দেখা যায় মুরগি। আমি এটার মধ্যে করে দেব না, এটার মধ্যে অলরেডি করা আছে। আমি আরেকটা, এই যে দেখেন কিরকম ঠোঁট। এই যে এরকম করে ধরলাম, ওই জিব্বাটা উল্টা দিকে নিব, ধরলাম, এই ঠোঁটটা ছ্যাঁকা দিয়ে দিব।
আপনারা খুব সহজে এই তাতালের মাধ্যমে, এই তাতালটা কিনতে পাওয়া যায় 150, 200, 250 টাকার ভিতরেই, বিভিন্ন টাইপের হয়ে থাকে। একটু ভালো মানের তাতাল কিনবেন, আশা করি সেটার ফলাফল বেশি ভালো পাবেন। কেননা একটু দামের মধ্যে একটা তাতাল কিনলে আর একটু মোটা মোটা, এই পাইপটা মোটা টাইপেরও পাওয়া যায়, সেগুলো কিনলে আরো ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন আপনার সাধ্যের মধ্যে যেটা করণীয় যায় সেটাই। তো এই যে এটা এরকম করে ছেড়ে দিবেন। তো